প্রভু করে রাখি আমার আমি সেইটুকু থাক বাকি। তোমায় আমি হেরি সকল দিশি, সকল দিয়ে তোমার মাঝে মিশি। তোমারে প্রেম যোগাই দিবানিশি, ইচ্ছা আমার সেইটুকু থাক বাকি। তোমায় আমার প্রভু করে রাখি। তোমায় আমি কোথাও ঢাকি, কেবল আমার সেইটুকু থাক বাকি। আর লীলা হবে এ প্রাণ ভরে, এ সংসারে রেখেছ তাই ধরে। রইব বাঁধা তোমার বাহু ডোরে, বাঁধন আমার সেইটুকু থাক বাকি। তোমায় আমার প্রভু করে রাখি। আপনাদের সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যদিও আজকে আপনাদের সৌমিত্র বসুর কথা বলার দিন নয়, আজকে আপনাদের কথা বলার দিন, কিন্তু আপনাদের কথা তো শুনতে পাবো না, আপনাদের লেখা পড়তে পারবো। পড়বো আমি, আপনাদের সৌমিত্র বসু। তার আগে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে রবিবার, 9ই আশ্বিন 1428, ইংরেজির 26শে সেপ্টেম্বর 2021, তিথি ভাদ্র, কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র কৃত্তিকা। সূর্যোদয়ের সময় ভোর 5:30 হয়ে সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:26 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবারিগণ। দিনের বেলা 2:33 গতে নরগণ। আজ বিশ্ব কন্যা দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। দরকার করে না আর। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আজকে রোববারের শরণাগতে আপনাদের সৌমিত্র বসুর কাজ হচ্ছে কোনো একটা বিষয় বলে দেওয়া আপনাদের, এবং সেই বিষয়টা নিয়ে আপনারা মহা উৎসাহে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে চিঠি লেখেন। এবারের বিষয় ছিল আমার ঠাকুর ঘর। অনেকগুলো চিঠি এসেছে, সেই চিঠির মধ্যে বেশ কয়েকটা পড়ে শোনাবো আজকে আপনাদেরই লেখা, আপনাদেরই পড়ে শোনাবো। এবং নিশ্চয়ই এমন অনেকে আছেন যারা লেখেননি, তারাও শুনতে পাবেন তাদের শ্রোতা বন্ধুদের ঠাকুর ঘর কিরকম। আমি অবশ্য বলেছিলাম যে কেবলমাত্র বাড়ির মধ্যে ঠাকুর ঘর নয়, আপনার মনের মধ্যেও তো ঠাকুর ঘর আছে, তার কথাও লিখতে পারেন। এই সবটা মিলিয়ে আমার ঠাকুর ঘর। শুরু করব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম যে ঠাকুর ঘরের বর্ণনা লিখেছেন প্রতাপ আদিত্য চক্রবর্তী, নইটি জনাই, হুগলি থেকে। শুনব তার কথা, পড়ব তার চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। চিঠি প্রতাপ আদিত্য চক্রবর্তী, নইটি জনাই, হুগলি থেকে লিখেছেন তার ঠাকুর ঘরের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমাদের একটি ঠাকুর ঘর অবশ্যই আছে। বর্তমানে আমি নইটি জনাই অঞ্চলের বাসিন্দা। এখানে আমাদের ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর পট আছে এবং একটি শিবলিঙ্গ আছে। নিত্য পূজা পাঠ হয় সকাল এবং সন্ধ্যায়। আর বিশেষ পূজা পার্বণের দিনে একটু ধুমধাম করে হয়। 5 রকম ফল মূলাদি মিষ্টি সহ ভোগ নিবেদন করা হয়। দুপুরে খিচুড়ি ভোগ, 5 রকম ভাজা এবং পায়েস, সুজির হালুয়া মিষ্টি সহ, এবং সান্ধ্য ভোগ হিসেবে গাওয়া ঘিয়ে ভাজা লুচি 5 রকম ভাজা মিষ্টি সহ নিবেদন করা হয়। আমাদের গৃহদেবী হলেন মা মঙ্গলচণ্ডী, যিনি আমাদের আদি নিবাস মশাটের বাড়িতে শ্বেত পাথরের মূর্তিতে অধিষ্ঠিতা। আমার স্বর্গীয় পিতা ঘট প্রতিষ্ঠা করে গিয়েছিলেন।
পরবর্তীকালে আমার মেজ ভাই মূর্তি প্রতিষ্ঠা করে, নিত্য পূজা হয় ও যথাসাধ্য ভোগের আয়োজন করা হয়। সেই সঙ্গে শালগ্রাম শিলায় অধিষ্ঠিত নারায়ণ ও গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি আছে। এছাড়াও সংকট মোচনের একটি মূর্তি আছে। প্রতি সন্ধ্যায় ধূপ ধুনা সহ পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি হয়, সঙ্গে কাঁসর ঘণ্টা শঙ্খধ্বনি সঙ্গত করে। মশাটের আদি বাড়িতে যে ঠাকুর ঘরের কথা বললাম তাকে ছোট মন্দির বলাই ভালো। পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণে প্রতি গুরু পূর্ণিমার দিন, ওই দিনই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, বিশেষ ধুমধাম করেই পূজা পাঠ হয়। ওই দিনের বিশেষ আকর্ষণ থাকে চণ্ডীপাঠ, গীতাপাঠ এবং হোম যজ্ঞের অনুষ্ঠান হয় স্থায়ী নির্দিষ্ট যজ্ঞকুণ্ডতে। ওই দিন আমরা সব ভাই বোনেরা হাজির থাকি। মা আছেন, মা পুরো পুজো হোম যজ্ঞের অনুষ্ঠান তদারকি করেন। সেই সঙ্গে আমরাও, অর্থাৎ আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। দুপুরে ও সন্ধ্যায় ভোগ বিতরণ করা হয়। আমাদের সঙ্গে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ও আত্মীয়দের অংশগ্রহণে এক মধুর মিলন মেলায় পরিণত হয়। খুব খুব আনন্দ হয়। মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। শরণাগত পরিবারের সকলকে জানাই অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্থতা কামনায় বিনম্র শ্রদ্ধায় প্রতাপাদিত্য চক্রবর্তী, নইটি, জনাই, হুগলি। বাহ, খুব ভালো, খুবই ভালো। আপনি বস্তুত একটা ঠাকুর ঘরের কথা না বলে দুটো ঠাকুর ঘরের কথা বলেছেন। জনাইয়ে যেখানে আপনি আছেন তার ঠাকুর ঘর, এবং এর আগে যেখানে ছিলেন সেই মশাটের ঠাকুর ঘর। খুব ভালো লাগলো প্রতাপাদিত্যবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এখন একটু গান শুনবো, গানের পর পরের চিঠিতে চলে যাব। পরের চিঠিটি লিখেছেন সীমা মিশ্র মুখার্জি, বারুইপুর থেকে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের চিঠি পড়বার জন্য। মুখার্জি তার লেখা চিঠি পড়বো এবার 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। রবিবারের শরণাগত অনুষ্ঠান, বিষয় আমার ঠাকুর ঘর। তোমার পূজার ছলেই তোমায় ভুলে থাকি। ফুলের মালা, দ্বীপের আলো, ধূপের ধোঁয়ায় পিছন হতে পাইনি তোমার চরণ ছোঁয়ায়। শরণাগত অনুষ্ঠানে আমার ঠাকুর ঘর লিখতে বসে রবি ঠাকুরের এই কবিতার লাইনগুলোই প্রথম মনে এলো। মানুষ চায় নিজের সাথে নিজের একান্তে বসতে, মনের সাথে হৃদয়কে মেলাতে, আর সেই জন্য চাই একটি নিরিবিলি ঘর, তা হলো ঠাকুর ঘর। পুরনো বাড়ি ছেড়ে যখন এই নতুন বাড়িতে আসি, তখন বাড়ি করার সময় বাড়ির প্ল্যানে সবার আগে একটা ঠাকুর ঘর রেখেছিলাম, কারণ ওই ঘরটা আমার একান্ত আপনার, আমার ভালোবাসার ঠাকুর ঘর। কে নেই আমার এই পরিবারে? 1986 সালে পুকুর কাটার সময় আমি সদর পুকুর থেকে ছোট্ট পোড়া মাটির লক্ষ্মী ঠাকুর ও আমার ভাই নারায়ণ শিলা পেয়েছিল। তারা আছেন, আর আছেন আমার মা কল্যাণী, সখা কৃষ্ণ, গুরুদেব লোকনাথ ব্রহ্মচারী, গণেশ দাদা, শিব ঠাকুর, দেবী সরস্বতী, শিল্পের দেবতা বিশ্বকর্মা, মা ষষ্ঠী, নাড়ুগোপাল, আর আছেন মা শারদা ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। এদের প্রতিদিন ঘি মাখিয়ে স্নান করানো, চন্দন দিয়ে, তুলসী পাতা, বেলপাতা দিয়েও জবা, টগর, কলকে, রঙ্গন ফুল দিয়ে নিত্য পূজা হয়। আর হয় এদের জন্মদিন পালন করি। বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু, জন্মাষ্টমী পূজা, মহালয়ে মা কল্যাণীর প্রতিষ্ঠার পূজা, লক্ষ্মী ও সরস্বতী পূজা। পূজার মন্ত্র হলো রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। তারপরে আদ্যা আদ্যা স্তোত্র পাঠ ও আবৃত্তি। মন এক প্রশান্তিতে ভরে ওঠে, সমস্ত গ্লানি দূর হয়ে এক নতুন প্রেরণা পাই। তারপর ছুট ছুট ছুট, ট্রেন ধরতে হবে, স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়া। নমস্কারান্তে, সীমা মিশ্র মুখার্জি, বারুইপুর।
বাপরে বাপ, আপনার ঠাকুর ঘরে তো বহু ঠাকুর, বেশ বড় ঘর নিশ্চয়ই। খুব সুন্দর হয়েছে আপনার চিঠি। আপনার চিঠিতেও একটা ঠাকুর ঘরের ছবি পাওয়া গেল, বাঙালির নিজস্ব ঠাকুর ঘরের যে চেহারা, সেই চেহারা পাওয়া গেল। তাহলে আবার একটু গান শোনার সময় 92.7 বিগ এফএমে শুনছেন শরণাগত। গানের পর আবার সৌমিত্র বসু ফিরে আসবে আরেকটি চিঠি পড়বার জন্যে। সেই চিঠিটি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য, বালি, বাদামতলা থেকে। গানের পর মধুমিতা ভট্টাচার্য। ভক্তির গান, প্রেমের গান, তারপরে আবার ঠাকুর ঘরের কথা। ঠাকুর ঘরের কথা বলছেন মধুমিতা ভট্টাচার্য, বালি, বাদামতলা থেকে। 92.7 বিগ এফএমে শুনছেন শরণাগত। এই যে ভাই ঠাকুর সাজাচ্ছি, ঠাকুর সাজাচ্ছ আর গান শুনছ। হ্যাঁ, ঠাকুরের কাজ করছি আর ঠাকুরের কথা গান শুনছি। এই রে, বৃষ্টি এলো, আর মর্নিং ওয়াক ব্যায়াম হবে না। করোনা পরিস্থিতিতে ভিজতে হবে না, বসো আমার কাছে বসো। এখন কি হবে গো? পুরাণ চিরন্তনে অশ্বত্থামার কথা হবে, সেই অশ্বত্থামা ইতি গজ। হ্যাঁ শোনো, শুনলে তো রাগ পুষে রাখতে নেই, যুদ্ধের আকার ধারণ করে। বুঝলাম। এরপরে কি হবে দিদুন? গানগুলি বড় ভালো। এরপর গীতার ব্যাখ্যা হবে, মন দিয়ে শোনো। শুনলাম, যুদ্ধে মানুষের মৃত্যু হয় কিন্তু আত্মার জন্মান্তর হয়। স্যার সৌমিত্র বসু তোমার দাদা কি সুন্দর করে বলছেন দিদুন। উনি বলছেন, আর আমরা বিগ এফএম এর শ্রোতারা সকলে শুনে মনে রাখছি। এবার গানের পর সাধক বামা খ্যাপা বড় মায়ের কাছে যাবেন। দিদুন, উনি সকল দর্শনার্থীদের জন্য দ্বার খুলতে বললেন। একা নয়, সকলকে নিয়ে মাকে দর্শন করবেন। দেখছো তো ভাই, যা সকলের জন্য তা তিনি একা নেবেন কেন? এবার আমাদের চিঠিপত্র, আমিও লিখব। লেখো, এখানেই তো আমাদের নতুন হাতে খড়ি। এবার আমরা মুম্বাই, পুনার মন্দির দর্শন করব। কি করে করবে? দাদা বলবেন আর আমরা দেখব, সেই তোরণ থেকে গর্ভগৃহ পর্যন্ত। তাহলে এই তোমার ঠাকুর ঘর দিদুন? হ্যাঁ ভাই, এই আমার ঠাকুর ঘর। পরের দিন সকালে ভাই কানে হেডফোন দিয়ে চলল। এ কি ভাই, কানে হেডফোন দিয়ে রাস্তায় হাঁটবে? তোমার ঠাকুর ঘরে ঠাকুর কথা বলে, আমিও ঠাকুরের সঙ্গে হাঁটব। দিদুন গেয়ে উঠলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। মধুমিতা ভট্টাচার্য, বালি, বাদামতলা। আপনাকে কি বলে সম্বোধন করব জানি না। আমার ঠাকুর ঘর নিয়ে যখন লিখতে বলেছিলাম তখন কল্পনাও করিনি সেই ঠাকুর ঘরের মধ্যে আপনি শরণাগতকেও অন্তর্গত করে নেবেন। এটা শরণাগতের পক্ষে, আমার পক্ষে কতখানি গৌরবের, কতখানি সম্মানের, তা বোধহয় বলে বোঝাতে পারবো না। কাজে সে চেষ্টা করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো পরের চিঠিতে। সেই পরের চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএমে। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলো পরের চিঠি পড়বার জন্যে 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। এবারে চিঠিটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। শুরু করি সেই চিঠি। বৃন্দাবন থেকে ঠাকুমার সাথে এসেছিল দুই নতুন অতিথি। রাধাকৃষ্ণের ছোট সাদা যুগল মূর্তি, গোল চাকার ভিতর হাওয়া লাগলেই দোল খায়, আর কাশী থেকে ধ্যানমগ্ন মহেশ্বর। চিলেকোটা সাফ হলো,
খ্যাপা দুর্বাসা সাপ দিচ্ছে শকুন্তলাকে, সেই ছবির পাশে রাখা হলো শ্বেত পাথরের সিংহাসন। সবার মাঝে মহেশ্বর। পুরী থেকে উপহার এলো কাঁচের মধ্যে জগন্নাথ, চড়ক মেলা থেকে হাজির লাল গণেশ, পাশে লক্ষ্মী, আমার জন্য ছোট্ট সরস্বতী। মহেশ্বরের পিছনে দেয়ালে থাকতো গৃহপালিত এক টিকটিকি, এলাচ দানার উপর তার প্রখর দৃষ্টি। পিঁপড়ে ঘেরাও করত গণেশকে, তাদের দাবি ছোট লাড্ডু চলবে না। লক্ষ্মীর ধান পাহারা দিত তার নিজস্ব ডিফেন্স প্যাঁচা, বড় চোখে দিনরাত তাকিয়ে থাকতো ইঁদুরটার দিকে। একটা নেংটি সত্যিই আসতো কৃষ্ণের চাকায় দোল খেয়ে, নিমেষে উধাও। দেওয়ালে ছিল পরমহংসদেবের ভাব সমাধির ছবি। কল্পতরুর দিন ঠাকুমা ছবিতে চন্দন পরিয়ে দিতেন। দাদু বলতেন, চিলেকোঠা এখন দেবদেবীদের কনফারেন্স রুম। ঠাকুমা তখন আরতির প্রদীপ জ্বালতেন। কোজাগরী দোল পূর্ণিমায় বিশেষ পুজো হতো। ছাদে হলুদ চাঁদ, সূর্যাস্তের আলো শেষ স্পর্শ দিয়ে যেত ওই সিংহাসনে। সেই রক্তিম আলোয় দেখতাম অন্য যে মহাদেব, তার কণ্ঠ নীল। সেই ঘর আজ আর নেই। জীবন এখন অ্যাপার্টমেন্ট আর ব্লকের ভিতর মাপা স্কোয়ার ফিট। ড্রয়িং রুমের এক কোণে দু একটা ছোট মূর্তি, তার মাঝে চাকার ভিতর সেই রাধা কৃষ্ণ। ব্যালকনির হাওয়া লাগলে আজও দোল খায় ঠাকুমার সেই প্রাণের দেবতা। এই ভারী চমৎকার চিঠিটি লিখেছেন, যার মধ্যে বেশ খানিকটা যাকে বলে নস্টালজিয়া মিশে গেছে, অভিজিৎ ভট্টাচার্য, কলেজ স্ট্রিট থেকে। রবিবারের শরণাগতে এরপর তো আমরা গান শুনব। গানের পর যার চিঠি নিয়ে আসবো আপনাদের সামনে, তার নাম সুনীলাশ্রী সাঁতরা। চিঠি লিখেছেন হাওড়া থেকে। কিন্তু তার আগে গান। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে আজ রবিবার। শ্রী সাঁতরার চিঠি 92.7 বিগ এফএমে রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সালটা ছিল 1998। একান্নবর্তী পরিবার টুকরো হওয়ায় চলে এলাম আবাসনে। নতুন সংসারে ঠাকুর আসন পাতার প্রস্তুতি শুরু করলাম। শুরুতেই এক আশ্চর্য ঘটনার অভিজ্ঞতা হলো। সিংহাসন কিনতে গিয়েছিলাম। দোকানে ঢোকার আগে একটা পেঁচা গা ঘেঁষে উড়ে গেল। মা বলেন এটা শুভ লক্ষণ। দোকানে ঢুকে দেখে শুনে একটা সিংহাসন পছন্দ করলাম। একজন বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, দাম বললেন 4,000 টাকা। দাম মেটানো হয়ে গেছে এমন সময় দোকানের মালিক ঢুকলেন এবং উনি জানালেন যে একটু ভুল হয়ে গেছে, সিংহাসনের আসল দামের দ্বিগুণ। কিন্তু আমাদের শত অনুরোধেও উনি কিছুতেই বাকি টাকাটা নিতে চাইলেন না। বললেন, করুণাময় ঈশ্বরের আশীর্বাদে এই ঘটনা ঘটেছে। এরপর বাড়িতে ঠাকুর ঘরে সিংহাসন ঈশান কোণে বসানো হলো। তারপর ভালো করে মুছে লাল কাপড় পেতে মা লক্ষ্মী, শিব ঠাকুর, আদ্দামা, রামকৃষ্ণ, মা শারদা ও অন্যান্য ঠাকুর সব বসালাম। সংসারের ব্যস্ততা কাটিয়ে যাই আমার ঠাকুর ঘরে। ধূপ ধুনা ফুল প্রদীপ জ্বালিয়ে সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে পুজো শুরু করি। সোমবার শিব ঠাকুরের জন্ম, তাই পুজোর আয়োজনটা একটু বেশি। আকন্দ ফুল, ঘি, মধু লাগে। বৃহস্পতিবার হলে মা লক্ষ্মীর পুজো করি, মালা ফুল নৈবেদ্য সাজিয়ে আলপনা দিয়ে। ধুনোর গন্ধ, ধূপের গন্ধে মনটা শান্তিতে ভরে যায়। শঙ্খ বাজাই, মনে হয় শান্তির নীড় আমার ঠাকুর ঘর। মনের আনন্দে ঠাকুরকে সাজানো, তার জন্য ভোগ রান্না করার মধ্যে এক অপার শান্তি পাই। অশান্ত মনকে শান্ত করার নিবিড় আশ্রয়স্থল আমার ঠাকুর ঘর। পবিত্রতার গীতা পড়া ও সাঁঝবেলা আমার ঠাকুর ঘর। ঈশ্বরের সাথে, মহাপুরুষদের সাথে বইয়ের মাধ্যমে যোগাযোগের স্থান আমার ঠাকুর ঘর। আমার অনুভূতি ভাগ করে নেবার জন্য আলোর পরশ দিল 92.7 বিগ এফএম।
ঠাকুর ঘরের সহজ পাঠ দিলেন শ্রদ্ধেয় সৌমিত্রদা, মহাগুরু। মানস তীর্থে সব মন্দিরের পূজারী সৌমিত্র দাদাকে নতজানু হয়ে প্রণাম করলাম। কবি দিলেন আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে। মা শারদার নির্দেশ এলো, কাজী লক্ষ্মী। ব্যস্ত জীবনে ফিরে এলাম, সবাইকে ভালোবাসা দিলাম। সুনীলাশ্রী সাঁতরা হাওড়া থেকে এই চিঠিটি লিখেছেন। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, খুব মন ভরে গেল। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন গান, ঠাকুরের গান। তারপরে পরের চিঠি। সেই পরের চিঠিটি লিখেছেন তনু, এই নামটিকেই আছে, তোমার তনু। তারপর একটা চ্যালেঞ্জ করা আছে, তোমাকে বলতে হবে যে এই নামটা কার। ঠিক আছে, তাহলে এখন একটি গান শুনি, গানের পর তনুর চিঠি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পড়ি সেই চিঠি। সুপ্রভাত জেঠু, শরণাগততে চিঠি লেখার এবারের বিষয় খুবই চমকপ্রদ, তাই লিখেই ফেললাম চিঠি। ঘুম থেকে উঠে সব কাজ শুরু করার আগে, আবার রাতে ঘুমোতে যাওয়ার সময় সব কাজ শেষ করে আমরা যাকে প্রণাম করি, কোনো বিপদে পড়লে যার নাম স্মরণ করে আমরা মনে জোর পাই, তিনি হলেন আমাদের প্রত্যেকের ইষ্ট দেবতা। বাউল তত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষের মনের মণিকুঠায় প্রতিনিয়ত পূজিত হচ্ছেন পরমেশ্বর। তবুও আমরা আমাদের ইষ্ট দেবতাকে একটি মূর্তির রূপ দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রতিদিন পুজো নিবেদন করে নিজের মনকে এক আধ্যাত্মিক সান্ত্বনা দিই। প্রত্যেকের মতো আমাদের বাড়িতে দেবতা সিংহাসনে পূজিত হন না। আমার বাবা মায়ের প্রচেষ্টায় বানানো থার্মোকলের সিংহাসনে পূজিত হন দেবতা। হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু নিজ হাতে সিংহাসন বানানোর মজাই আলাদা। ঠাকুর ঘরে ঢুকে সবার প্রথমে চোখে পড়ে প্রভু জগন্নাথ। এই জগন্নাথ আমার ঠাকুমা পুরী ধামের থেকে বানিয়ে এনেছিলেন। তারপর রয়েছেন বাগদেবী সরস্বতী, এরপর যথাক্রমে বাবা লোকনাথ, দেবী লক্ষ্মী, বাবা ভোলানাথ রয়েছেন। তাছাড়াও দেওয়ালে ছবি আকারে রয়েছেন প্রভু গণেশ, মা তারা, মা ভবতারিণী, মা দক্ষিণাকালী এবং সবশেষে রয়েছে তারকেশ্বর থেকে নিয়ে আসা বাবা তারকনাথের ছবি। রোজ ফুল দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে ঠাকুর ঘরের দেখভাল করার দায়িত্ব আমার। বিশেষ আকর্ষণ হয় রথযাত্রায়। আমার বাবা নিজের হাতে বানানো রথে প্রভু জগন্নাথ ভ্রমণ করেন সমস্ত ফ্ল্যাটে। আর আমরা যেহেতু ব্রাহ্মণ, তাই প্রতি বছর মহালয়া এবং কিংবা কালী পুজোর সময় বাবা নিজে বড় করে পুজো করেন। নানা রকম ভোগ দেওয়া হয় ওই সময়। ধন্যবাদ আনতে তোমার তনু, তোমাকে চিনে নিতে হবে আমাকে। চিনতে পেরেছি, মানে ওই যে একটা গান আছে না, চিনেছি চিনেছি তোমারই মন, সেই রকম করে চিনতে পেরেছি। তনু নামটা তো পরিচিত, না চিনবার কোনো কারণ নেই। খুব চমৎকার চিঠি। এবারে যাব পরের চিঠিতে। গানের পর বলা বাহুল্য, সেই পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আম হিন্দু বাঙালির সম্পদ বাড়ির ঠাকুর ঘর। শোয়ার ঘরের মতো ঠাকুর ঘরও থাকবেই। জীবনের নিদারুণ মুহূর্তে ভরসা স্থল ঠাকুর ঘর। আমাদের পুরনো বাড়িতে একটা বড় ঘরের একদিকে দেওয়ালে কাঠের আসন লাগিয়েছিল ঠাকুরের স্থান। আসনে বহু পুরনো মহাকালী মূর্তি, ফনাধারী রূপোর সাপ জড়ানো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, লক্ষ্মী, সরস্বতী, তারকেশ্বরের বহু প্রাচীন পট, নারায়ণের পিতল মূর্তি, রাধাকৃষ্ণের, সীতানন্দা, শঙ্করনাথজির পট, রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের ছবি,
কত দেবদেবী দিয়ে জমাটি সাজানো। প্রতিদিন সকালে বৃষ্টি বাদলা যাই হোক, জেঠু বাগান থেকে টগর, জবা, দোপাটি, গন্ধরাজ, বেল, কলকে সাজি ভরে তুলে আনতেন। তাইতে প্রথমে জেঠু, তারপর মা জেঠিমা, বাবা পুজো করতেন। ঠাকুরকে চান করানো, মোছানো এসব ছিল নৈমিত্তিক নিষ্ঠা ভরা কাজ। ধূপ ধুনো ফুলের সুবাসে বাড়িটা ভরে যেত। মহাসপ্তমীর খুব ভোরে মা দোরের মাথায় সিঁদুর চন্দনের ফোঁটা দিয়ে, গঙ্গা জল ছড়া দিয়ে শাঁখ বাজাত। পূব গগনে আধ ফোঁটা ভোরে ফুলের সুবাসে, পাখি ডাকা সুরেলা আবহে আমি মা দুর্গার আগমন পথটি পরিষ্কার দেখতুম। ভারী আনন্দ হতো। পরে বেশ বড় ঠাকুর ঘর হলো। আসনে বসা ঠাকুরদের দেখে মনে শান্তি হতো। মা সকালে উঠেই চান সেরে লাল পাড় তসরের শাড়ি পরে, লাল সিঁদুর টিপে সেজে ঠাকুর ঘরে পুজো করত। নতুন কিছু কেনা হলেই আগে ঠাকুর ঘরে রেখে ঠাকুরদের দেখিয়ে তবে আমাদের ব্যবহার। এমনি আধ্যাত্মিকতার শিক্ষা বিশ্বাসকে দৃঢ় করে। শ্রী শ্রী ঠাকুর ইত্যাদি মহামানবেরা এই বিশ্বাসকেই সর্বোত্তম মনন বলে শিখিয়েছেন। বাড়ির বড়দের এইসব আচরণগুলো ভক্তি বিশ্বাসে ভর করে এগিয়ে চলতে শিখিয়েছে। একটা বহু পুরনো মা লক্ষ্মীর পটে মা কোজাগরী পুজোর আসন সাজাত। আড়িতে নতুন ধান ঢেলে তাতে সিঁদুর কৌটো, রূপোর টাকা, শাখা পলা নোয়া দিয়ে, লাল চেলির ঘোমটা দিয়ে লক্ষ্মী পাতত। আজও সেই নিয়ম চলছে। আজ ঠাকুর ঘরে ওই দেবদেবীর সঙ্গে 100 বছরের পুরনো রাধাকৃষ্ণের পিতল মূর্তি, শ্বেত পাথরের সিংহাসনে পিতলের লক্ষ্মী নারায়ণ উজ্জ্বল। যৌথ পরিবারে সকলের প্রেরণায় গড়ে ওঠা বিশ্বাসটা আজও নড়েনি এতটুকু। আমি প্রতিদিন বাগানের নানা ফুলে দেবদেবীদের সাজাই আর ভাবি, এই সাজে তারা নিশ্চয় হাসছেন। সংকটে ঠাকুর ঘরে আমার পরম বিশ্বাসের স্থানে ছুটে যাই। সফল হই আর না হই, ভাবি ঠাকুরের ইচ্ছে সব হচ্ছে। বিশ্বাসটা আরো শক্ত হয়। মনের কোণে সুর বেজে ওঠে, ফুলেরই বাসরে ফুলেরই সাজেতে, সাজাতে তোমাতে সাধ। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা। এরপরের যে চিঠি সেটি পড়ব গানের পর। চিঠিটি লিখেছেন মালা সাহা, বরানগর থেকে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠিটি লিখেছেন বরানগর থেকে মালা সাহা। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আপনাকে নমস্কার জানাই এমন একটি বিষয় বেছে নেওয়ার জন্য। আমার ছোট্ট ফ্ল্যাটেও আমি ভাগ্যক্রমে আলাদা করে একটি ঠাকুর ঘর পেয়ে গেছি। আমার ঠাকুর ঘরে একটি পুরনো আমলের কাঠের সিংহাসনে আমার আরাধ্য দেবতারা বিরাজমান আছেন। শ্রী রামচন্দ্র। আমার পিসির শাশুড়ি এই রামকে পেয়েছিলেন। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় স্কুলে সব বিষয়ে প্রথম হতেন। তিনি একদিন মেলা থেকে রামের ফটো কিনে আনেন। তারপর শুরু হয় তার রামের সাথে দিন যাপন। তিনি রামকে দেবতা নয়, মানুষ হিসেবে দেখতেন। আমাদের বাড়ির এই রাম ঠাকুর কিন্তু খুব জাগ্রত। ওর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। গভীর রাতে আমি অনেকদিন নুপুরের শব্দ শুনেছি। আর আছে লক্ষ্মী নারায়ণের মূর্তি, লক্ষ্মীর পট। আর আছেন কালীঘাটের মা কালী, তারাপীঠের তারা মা, মা মঙ্গলচণ্ডী, বাবা মহাদেব প্রভৃতি দেবতা। প্রতিদিন দুবেলা করে এদের পুজো হয়, রাত্রে শয়ন দেওয়া হয়। আমার বারান্দার টবে কয়েকটি জবা গাছ আছে, মাঝে মাঝে জবা ফুল ফুটে, তাছাড়া ফুল কিনেও আনতে হয়। রামনবমীতে ভালোভাবে রামের পুজো হয়। আগে পরের দিন বিভিন্ন রকমের পদ দিয়ে অন্নভোগ দেওয়া হতো, আমি এখন আর পেরে উঠি না।
তাছাড়া কোজাগরী লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী প্রভৃতি পূজা হয়। প্রতিদিন যখন আমি ঠাকুর ঘরে যাই তখন আমার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে পুজো করতে কি যে ভালো লাগে। আমার ঠাকুর ঘর আমার প্রাণের আরাম, মনের শান্তি। ঈশ্বরের অস্তিত্ব আমি টের পাই এখানে এসে। আমার ঠাকুর ঘর নিয়ে কথা বলতে পেরে আমি খুব খুশি। এই সুযোগ করে দেবার জন্য দাদা আপনাকে আর বিগ এফএমকে অজস্র ধন্যবাদ জানাই। আর পরিবারের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কারান্তে, মালা সাহা, বরানগর। যখন প্রথম ঠিক করলাম যে আমার ঠাকুর ঘর নিয়ে চিঠি লিখবার কথা বলবো আপনাদের, তখন মনে হয়েছিল যে এটা নিয়ে বলে ঠিক করলাম, কিরকম কি হবে না হবে বুঝতে পারছি না। কিন্তু এত চমৎকার চমৎকার সব চিঠি এসেছে, সত্যি সত্যি খুব ভালো লাগছে পড়তে। শুনতে আপনাদের কিরকম লাগছে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমাদের চিঠি পড়া প্রায় শেষ হয়ে এলো। এবারে একেবারে শেষ চিঠি লিখেছেন নৈহাটি থেকে সন্ধ্যা মজুমদার। গানের পর পড়ব তার চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পড়া সন্ধ্যা মজুমদার নৈহাটি থেকে লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি আমি সৌমিত্র বসু। আজ রবিবারের শরণাগত। আমি মনে প্রাণে হিন্দু দেবতাদের শ্রদ্ধা করি। অন্য ধর্ম নিয়ে আমি জ্ঞান পিপাসু। আমি মন্ত্র পড়ি, আসন পাতি, ঠাকুরের ভোগ সাজাই। আমি প্রতি ঘরে ঠাকুরকে অনুভব করি। উনি সব জায়গায় থাকেন। উনি অনাদি অনন্ত প্রকৃতির ভেতর, জীবজগতের ভেতর উনি সৃষ্টি করেছেন অসীম আনন্দ। সীমার মাঝে অসীম তুমি বাজাও তোমার বাঁশি। বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার কাজের মেয়ে খুব ভুগলো, ওকে কিছু দুধ ফল দেওয়া আমার কর্তব্য। মনের জাগরণী শক্তিকে জাগাতে হবে, তবেই আমার চিন্ময়ী মৃন্ময়ী হবেন। আমি আর আমার মনের মণিকোঠায় মনে কোনো হিংসাকে, লোভকে বাসা বাঁধতে দেব না। এই প্রতিজ্ঞা এইখানে সুধা শক্তিকে রসে বসে রাখতে পারলে আমার ঠাকুর ঘর পবিত্র হবে। নমস্কার নেবেন, ভালো থাকবেন সকলে। সন্ধ্যা মজুমদার, নৈহাটি। এই শেষের দিকের যে কথাটি বলেছেন সেটি বড় সুন্দর, যে আমার মনের মণিকোঠায় মনে কোনো হিংসাকে, লোভকে বাসা বাঁধতে দেব না। এই প্রতিজ্ঞা এইখানে সুধা শক্তিকে রসে বসে রাখতে পারলে আমার ঠাকুর ঘর পবিত্র হবে। সত্যি আমরা কি এরম করে ভাবতে পারি? নিশ্চয়ই কেউ কেউ পারেন, যেমন সন্ধ্যা মজুমদার পেরেছেন, কিন্তু এমন তো অনেকে আছেন যারা পারেনও না, যাদের অবিরত দুপাশে চোখ চলে যায় এবং তারা ভাবেন যে অমুক জায়গা থেকে অমুকটা কিনলে ভালো হতো। এই সমস্ত নিয়ে একটা ব্যাপার তৈরি হয়। সন্ধ্যা মজুমদার তার থেকে অন্য একটা জায়গায় ধরেছেন, তার এই আমার ঠাকুর ঘর। খুব চমৎকার সব চিঠি পাওয়া গেল। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি।